আজ আপনাদের সামনে আমি সামান্য কিছু কথা নিয়ে উপস্থিত হলাম। আপনারা শুনুন, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু বলার চেষ্টা করছি। আজকাল মানুষ টাকায় বিশ্বাসী হয়েছে এবং টাকা দিয়ে আশু সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই মানুষ টাকা রোজগার করছে, সঞ্চয় করছে, আর এই সঞ্চয়টাকে বাড়াতে তারা অপকর্মগুলোকে বেছে নিয়েছে এবং সেই অপরাধমূলক কাজগুলো তারা করেই চলেছে। মানুষের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা এগুলো ক্রমশ হারিয়ে ফেলছে। মেলামেশা যেটুকু রয়েছে সেটা ভাষা কেউ আন্তরিকতার সঙ্গে ভালোবাসছে না, আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করছে না। তার জন্যে এই সংসারে অশান্তির শেষ নেই। যেহেতু ভালোবাসা নেই, সেহেতু তাদের যে মেলবন্ধন সেটা খুব কমজোর এবং দিনের পর দিন তাদের নিজেদের মধ্যে শ্বশুর শাশুড়ি, স্বামী, ছেলে মেয়ে এদের প্রতি তারা খারাপ ব্যবহার করতেছে, একে অপরের প্রতি খারাপ ব্যবহার করতেছে। ফলে অশান্তি বাড়ছে প্রতিটি সংসারে। আর মানুষ আদেশ উপদেশ যেহেতু তারা শ্রদ্ধা হারিয়েছে, সেহেতু গুরুজনদের প্রতি যে আদেশ উপদেশ এইগুলো তারা আর মানতে রাজি হচ্ছে বা আদেশ উপদেশগুলো নিচ্ছে না। নিজেদের চরিত্রগুলোকে সদা সর্বদাই নিচের দিকে নামিয়ে ফেলছে, কারও কোনো ঊর্ধ্বগতি নেই। সাধু সন্ত মহাত্মা জ্ঞানী মুনি যারাই রয়েছেন তারা বলছেন, কিন্তু তারা বর্তমান সমাজে বলছেন ঠিকই, কিন্তু তারাও মনে হয় ব্যর্থ। তবে কি সবাই তাই? কেউ নেবে আদেশ উপদেশ এবং কেউ জ্ঞান সঞ্চয় করবে। তারা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে শিখবে তো বটেই, তখন এই কথাগুলো খুব কাজে লাগবে। তাই বলি, আমি ছোটবেলায় পড়াশোনার কালে পড়েছিলাম, মানি ইজ দ্য ম্যাটার অফ ফাংশন ফর এ মিডিয়াম, এ মেজর, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। টাকার চারটে কাজ, টাকা এছাড়া বেশি কিছু করতে পারে না। তবুও মানুষ এই চারটে ছাড়াও আরও অনেক কিছুই টাকা দিয়ে করতে পারছে এবং টাকা দিয়ে হচ্ছে। ফলে তারা এই সর্বনাশার সিদ্ধান্তে পৌঁছে গেছে। এইটা যতটা সম্ভব এখান থেকে আপনারা বাঁচার চেষ্টা করবেন। অর্থই সব নয়, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, প্রেম, প্রীতি, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি এগুলি কিন্তু প্রকৃত সম্পদ। এগুলোর অধিকারী হওয়ার চেষ্টা করুন। আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। আপনাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি আজকে যে বক্তব্য, যে কথা সেটা শেষ করব। ভালো